ওয়েলকাম ফ্রেন্ডস, ফাইন্যান্স পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছে আমি প্রদীপ্ত। আসুন ফাইন্যান্স শিখি আর সবাইকে শেখানোর একটা শপথ গ্রহণ করি। আজকে যে টপিকটা আমি আলোচনা করবো, আপনারা এখানে বোর্ডে দেখতে পাচ্ছেন, টপ 5 রিজনস হোয়াই ইউ কান্ট রেজিস্টার ইন এসবিআই ইয়োনো অ্যাপ। বন্ধুরা, আপনারা হয়তো অনেক সময় হয়েছে যে আপনারা প্রথম এসবিআই ইয়োনো যে অ্যাপটি রয়েছে, যেটা এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিজিটাল অ্যাপ, যেখান থেকে আপনারা আপনার ব্যাংকের স্টেটমেন্ট চেক করতে পারেন বা কোনো ফান্ড ট্রান্সফার করতে পারেন বা ফিক্সড ডিপোজিট কোনো ডিপোজিটে আপনারা অনলাইনেই করতে পারেন। মানে এটা ওয়ান টাইপ অফ আপনার নেট ব্যাংকিং এই ইয়োনো অ্যাপ দিয়ে পসিবল, সেটা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে। বন্ধুরা, অনেক সময় যারা ফার্স্ট রেজিস্ট্রেশন করতে যান এই অ্যাপটাতে, অনেক সময় আপনারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, আপনারা হয়তো রেজিস্টার করতে পারেন। তো বন্ধুরা, আমরা আজকে এই ভিডিও থেকে জানবো যে আপনার কি কি কারণে আপনি এই অ্যাপটাতে রেজিস্টার করতে পারেন না। সেই রকম আমরা প্রধান 5টি কারণ নিয়ে আজকে আলোচনা করবো। চলুন আর দেরি না করে আজকের ভিডিওতে ফিরে যাই। প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো এনশিওর দ্য মোবাইল নাম্বার লিঙ্কড অর নট। ফার্স্টেই চেক করে নিতে হবে যে মোবাইল নাম্বারটা আপনার লিঙ্কড রয়েছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় আমরা যখন ব্যাংকে আমরা অ্যাকাউন্ট ওপেনিং করি, হয়তো আমরা মোবাইল নাম্বার দিয়ে থাকি, কিন্তু অনেক সময় কোনো কারণে, অনির্দিষ্ট কোনো কারণে মোবাইল নাম্বারটা কিন্তু যথাযথভাবে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে না। সো সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু ব্যাংকে গিয়ে ওটা চেক করে নিতে হবে ওই নাম্বারটি লিঙ্ক রয়েছে কিনা। তো লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনার আপনার অ্যাপটা যেটা মোবাইল নাম্বারে ডাউনলোড করেছেন সেখানে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না। এটা আপনাকে ফার্স্ট চেক করতে হবে। এটা একটা সমস্যা হতে পারে এই কারণে। সেকেন্ড যে সমস্যার কথাটা বলছি, যদি আপনার মোবাইলে যে সিমটি ইউজ করছেন, যেটা আপনার ব্যাংকের সাথে রেজিস্টার রয়েছে, আপনাকে দেখে নিতে হবে সেই সিমটি অ্যাক্টিভ রয়েছে কিনা। তার মানে হলো সেই মোবাইল নাম্বারটিতে আপনার একটা রিচার্জ করা রয়েছে কিনা। রিচার্জ করা না থাকলে কিন্তু আপনার কোনো SMS যাবে না। তো SMS আসা এবং যাওয়া এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, কারণ SMS এর মাধ্যমেই অ্যাপটা কিন্তু ভেরিফিকেশন করে যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে সেটি এই নাম্বারের সাথে লিঙ্ক রয়েছে কিনা, আপনি ওই অ্যাকাউন্ট হোল্ডার কিনা। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু আপনার মোবাইল সিমটি কিন্তু অ্যাক্টিভেট থাকতে হবে এবং অবশ্যই সেটিতে রিচার্জ থাকতে হবে, যার জন্য আপনি SMS ফেসিলিটি পেয়ে থাকবেন। তৃতীয় কারণ কি? তৃতীয় কারণ হচ্ছে আপনাকে দেখে নিতে হবে আপনার মোড অফ অপারেশন কি রয়েছে, আপনার অ্যাকাউন্টটি সিঙ্গেল কিনা অথবা আইদার অর সার্ভাইভার বা জয়েন্ট কোনটা রয়েছে সেটা আপনাকে চেক করে নিতে হবে। কারণ দুজন রয়েছেন, দুজনে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু চেক করে নিতে হবে আপনার মোড অফ অপারেশন কি রয়েছে। 4 নম্বর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো চেক দ্য ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন অবশ্যই আপনাকে চেক করতে হবে, কারণ এই ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট কানেকশনের স্পিড খুব ভালো প্রয়োজন। তো ইন্টারনেটের কানেকশনটা অবশ্যই চেক করে নেবেন। 5 নম্বর পয়েন্টটা বলছি, KYC নট আপডেটেড। যদি আপনার KYC যদি অনেকদিন আগে আপডেট হয়ে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম হবে, কারণ KYC আপডেট না থাকলে কিন্তু কোনোভাবেই আপনি ইয়োনো অ্যাপের সাথে রেজিস্টার করতে পারবেন। তো বন্ধুরা, এই 5টি প্রধান কারণ রয়েছে যেগুলি আপনার SBI ইয়োনো অ্যাপে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনি সমস্যার সম্মুখীন হতে পারে। এগুলোই প্রধান 5টি কারণ। এছাড়া আরো অনেক কারণ থাকতে পারে, তো সেগুলো আমরা এখানে আলোচনা করলাম না, পরে কোনো ভিডিওতে করবো। তো বন্ধুরা, এর পরেও যদি সলিউশন না হয়, এই সলিউশন নিয়ে আপনারা যদি একটা ডেডিকেটেড ভিডিও চান, তাহলে সলিউশন নিয়েও আমরা ভিডিও নিয়ে আসবো। তো প্রাইমারিলি এটা বলে দিচ্ছে, আপনি যদি এরপরে সলিউশন না পান, আপনারা অবশ্যই কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করবেন। তারপরে যদি না হয়, তাহলে নিয়ারেস্ট যে আপনার ব্রাঞ্চ রয়েছে, মানে আপনার যে অ্যাকাউন্ট হোল্ডার, যেখানকার আপনার অ্যাকাউন্ট, সেই ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক এটাই ছিল। এই 5টা পয়েন্ট আমরা আলোচনা করে নিলাম। তো আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি আপনার যে প্রশ্ন ছিল, আপনি যে সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তার আপনি সমাধান একটা পেয়েছেন, তার কারণটা অ্যাটলিস্ট জানতে পেরেছেন। পরবর্তীতে আমরা এই সমাধান নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। তো আজকে এটা থেকে আপনারা কি শিখলেন বা কিছু প্রশ্ন যদি রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর ভিডিওটা সবার আগে শেয়ার করে দেবেন। শেয়ার করলে কিন্তু অনেক যারা রয়েছেন, যারাও এই সমস্যায় পড়েছেন, তাদের কিন্তু অনেকটা সুরাহা হবে। আজকে এই বলে আজকে এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।